যারা ওয়াদা করে মানুষের সাথে একরকম ওয়াদা করে, আবার কিছুদিন পরে ওয়াদা ভঙ্গ করে, এরকম লোক আছে না নাই? আপনি যখন একজনকে টাকা ধার দিবেন, সকালবেলা চাইতে গেলে বলে বিকালে দেব, বিকালে চাইতে গেলে বলে সকালে দেব, ওয়াদা করে আবার ওয়াদা ভঙ্গ করে, এমন লোক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এরপরে কথায় কথায় খারাপ ভাষায় গালিগালাজ করা, অশ্লীল ভাষায় গালিগালাজ করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিকে যাব না। আল্লাহ নবী বলেছেন এইগুলো হলো মুনাফিকের আলামত। এই মুনাফিকের আলামত যার মধ্যে পাওয়া যাবে, আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক, যার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যায়, এদেরকে আল্লাহ তাআলা শুধু জাহান্নাম দিবে তা না, যাদের মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যাবে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের গভীরে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য মুনাফিকি করা যাবে না। আল্লাহ নবী বললেন, এ জিবরাইল, এই যে পাপের পচা রক্তের যেই পুকুরের মাঝখানে যে লোকগুলো হাবুডুবু খায়, লোকগুলো কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হলো মিথ্যাবাদী। এই জন্য মিথ্যা কথা বললে মৃত্যুর পরে শাস্তি আছে না নাই? মিথ্যা কথা বললে শাস্তি আছে না নাই? আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম পরিদর্শন করছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিছু দূর যাওয়ার পরে আবার দেখতে পেলেন একদল মানুষের পেটের ভিতরে বড় বড় সাপগুলো লড়াচড়া করতেছে। পেটের মধ্যে বড় বড় সাপ, সাপগুলো পেটের মধ্যে লড়াচড়া করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই লোকগুলো কারা? কেন তাদের এত ভয়াবহ শাস্তি হচ্ছে? কেন এই লোকগুলোর পেটের ভিতরে সাপগুলো লড়াচড়া করতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই লোকগুলো হলো ওই সমস্ত গুনাহগার উম্মত, যে উম্মতগুলো স্বেচ্ছায় স্বজ্ঞানে সুদ খাইতো, ঘুষ খাইতো। সুদ খাইলে, ঘুষ খাইলে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুদ খাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এদের সর্বনিম্ন শাস্তি হলো নিজের মায়ের সাথে জেনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খায়, 1 টাকা যে ব্যক্তি সুদ খাবে, ঘুষ খাবে, ঘুষ দিবে, তার সর্বনিম্ন শাস্তি নিজের মায়ের সাথে জেনা করা। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সর্বোচ্চ শাস্তি কি? রাহমাতুল লিল আলামিন বললেন, সুদ যারা খায়, ঘুষ যারা খায়, সুদ যারা দেয়, ঘুষ যারা দেয়, এদের সর্বোচ্চ শাস্তি হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কোনো মুসলমান সুদ খাইতে পারে না, ঠিক না বেঠিক? কোনো মুসলমান ঘুষ খাইতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের হিসাব নিকাশ কমপ্লিট হওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে ঢুকে যাবে, একদল ফেরেশতা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে আসলা কেন? তোমরা জাহান্নামে এলে কেন? কি কারণে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে আসলে কেন, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদের প্রথম জবাব হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আযাবের ফেরেশতারা, শোনো, আমরা জাহান্নামে কেন আসলাম? আমরা জাহান্নামে আসার অন্যতম কারণ হলো দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিল। এই জন্য নামাজ না পড়লে বিপদ আছে না নাই? ভাই জোরে বলেন, বিপদ আছে না নাই? জাহান্নামীরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা জাহান্নামে আসলাম 1 নাম্বার কারণ হলো আমরা নামাজ পড়তাম না। নামাজের কথা আগে কেন বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার ভাইরা,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন দণ্ডায়মান হবে, সবার আগে তাদের নামাজের হিসাব হবে। যদি কোনো মুসলমানের নামাজ সুন্দর হয়ে যায়, যদি কোনো মুসলমানের নামাজের হিসাবটা সুন্দর হয়ে যায়, তাহলে আল্লাহর নবী বলেছেন তার অন্যান্য হিসাবগুলো সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাবের মধ্যে গোলমিল হয়, তাহলে তার অন্যান্য হিসাবের মধ্যে গোলমিল হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে অন্যান্য হিসাবের চাইতে আগে নামাজের হিসাব হবে। নামাজ যদি সুন্দর হয়, অন্যান্য সমস্ত হিসাবগুলো তার কাছে সহজ হয়ে যাবে। আর নামাজ যদি কঠিন হয়ে যায়, অন্যান্য সমস্ত হিসাব তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য সবার আগে নামাজ পড়ার দরকার আছে না নাই? 2 নম্বর জবাব কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। জাহান্নামীদেরকে যখন বলা হবে তোমরা জাহান্নামে আসলে কেন? কেন তোমাদেরকে জাহান্নাম দেওয়া হলো? জাহান্নামীরা 2 নম্বরে জবাব দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 29 নম্বর পারা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেছেন, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। 2 নম্বর জবাব কি হবে জাহান্নামীদের? আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না, ইতিমদের দেখাশোনা করতাম না। সমাজের মধ্যে অনেক লোক এমন আছে, ভাই মারা গেছে, ভাতিজাগুলো ছোট ছোট, ভাই যেহেতু নাই, ভাতিজাগুলো ছোট ছোট, ভাতিজার সম্পত্তিগুলো আত্মসাৎ করে খাই, ভাইয়ের সম্পত্তিগুলো অবৈধভাবে দখল করে আছে। এরকম লোক সমাজে আছে না নাই? কথা নাই, আপনার আওয়াজ নাই, কি ব্যাপার আছে না নাই? ভাইয়ের সম্পত্তি দেয় না, ভাতিজাগুলো কিছুই করতে পারে না, ছোট ছোট, তারা তো কিছুই বোঝে না, অন্যায়ভাবে অবৈধভাবে সম্পত্তিগুলো নিজের কাছে আঁকড়ে ধরে, ভাইয়ের সম্পত্তি দেয় না, বোনের সম্পত্তি দেয় না। এরকম লোক এই সমাজের মধ্যে আছে না নাই?